এই সামান্য কোটা টাকার জন্য তুই বৌমাকে ঘর থেকে তাড়াই দিলি? সামান্য করে টাকা 1,00,000 টাকা 1,00,000 টাকা হবে না তো? তো কোথা থেকে এলো টাকাটা? কোথা থেকে এলো মানে? আমার টাকা। তোর টাকা কি করে হইলো? তুই তো লোন নিচ্ছিস। তো লোন নিলে তো কি হবে? লোনটা তো আমি বেটাই না। হ্যাঁ, লোন নিচ্ছিস আর খালি ইধার উধার ফুচকামু করে টাকাটা খরচা করছিস আর বলছে আমার টাকা। আমারই তো, তোকে সাথে তাড়াইলো এই টাকা থেকে। ওই জামা কাপড় দেখ দে, বাপের ঘরকে দিব, তা আমি কেন দিব? ওর বাপের ঘরে দেয় নাকি আমাকে লোনটা শোধ করার জন্য টাকা? আরে তোকে দেয় না, ওর যদি বাপের ঘরে কোনো দরকার হয়েছিল, অসুবিধা হয়েছিল, সেই জন্য তোর কাছে খুঁজছিল, তো সেটা একটু ভালোভাবে তো বৌমাকে বুঝাইতে পারতি। তো তার আমার কি দরকার? তুই কোনো বুঝবে কেন তারা মনে আমাকে কেন বুঝবে কি? ঘরে বড় বউ সে দুঃখ কষ্ট বুঝবে কি? বুঝলি না বলেই তো খেতে দিলাম আমাকে। ভালো করলি। কপাল কপাল, আজ তোকে শিক্ষিত করে আমার এই অবস্থা। কিন্তু তোর ছোট ভাইটা আজ না শিক্ষিত করেও আসছে ইধার উধার কাজ করে সংসারটাকে চালাচ্ছে। আর তুই কি করছিস? এখানে ওখানে লোন নিয়ে পয়সাটা খরচা করে আর দিব্যি ঘুরে বলছিস, ঘরের দিকে তো কোনো একটু নজর নাই। আমারও কপাল যে তোমার মতন বাবা পাইছি। কি দরকার ছিল আমাকে শিখাবার? তো বিরাট এবারে লেহাল করে দিয়েছে আমাকে শিখাই নিয়ে। এত শিক্ষা শিখিয়ে শিক্ষিত হয়ে নিও সে লোকের কাছে তো আমাকে হাত পাইতে হয়েছে লোনের জন্য। কেন হাত পাতবি তুই? তো কি তোকে করবো? ওই জন্য আমি শিক্ষিত করেছিলাম। তোমার কাজও তো ভালো করে জোগাড় করে দিতে লাগিয়েছ আর বলছো কপাল। আরে তোকে বড় করেছি আমি, খাওয়া দাওয়া মানুষ করেছি, কাজের মানুষ তো দায়িত্ব করতেই তোকে হবে। করতে হবে। তোকে কোথায় কি ফর্ম দিতে হবে না দিতে সেগুলো তো করতে হবে। তো শিক্ষিত করে তুই কি করলি? কি করবো খালি মানে? বাপের দিকে চেয়ে আছিস। শুধু তো দোষ আমারই দেখতে পাইছো। হাই রাম, আর কি আর করে কপাল বুঝাবো চাপড়াই তোকে? কোনো লাভ নাই। ওর দিকে কিসের ভুল শুনেছি? মনে হচ্ছে দাদার বাবাদের ঝগড়া হয়েছে। যাই দেখি একটু কি বলে ঝগড়া হয়েছে মনে হয়েছে। আমারও কপাল যে তোমার মতন একটা বাবা পাইছি। তুমি কত টাকা খরচা করছে আমার পেছনে? হ্যাঁ, আমার শিক্ষার পেছনে কত টাকা খরচা করছে? হাইলা হাইলা সুতে আসলে গুনিয়েলা। হাইলা 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 তাও তুমি দেখাই না, গরমটা দেখাই না আমাকে। বা দাদা, তুই এইটুক টাকার জন্য তুই রক্ত গরম দেখাচ্ছিস? তোর কত টাকা হয়েছে তুই অহংকার করছিস? ওই তো বলছে হিসাব করছে তোর পেছনে শিক্ষার পেছনে এত টাকা খরচা করেছি। তারপরে তুই আমি ছুড়ে দিবি পয়সাটা? তো দিব না? দিয়ে দিলাম তো, যা হিসাব করে নিয়ে তুই বৌদিকে টাকার গরমে তুই বাপের ঘর পাঠাই দিলি? পাঠাবো না। ওই টাকা থেকে অর্ধেক ভাগ করছে বাপের ঘরকে দিবার লাগে, আমি খেলে দেবো টাকা। তারপর বাপের দিকেও তুই ঝগড়া করছিস। ওই তো হিসাব খুঁজছে, হিসাব করে বলছে তোর পেছনে শিক্ষার পেছনে এত টাকা খরচা করছি। যা দিয়ে দিলাম টাকা। তুই নুন নিয়ে কি করছিস টাকালা? কি করবো? দেখতে পাচ্ছি তো ঘর করে খরচ করছে চালাচ্ছি, কি করছি? তুই যদি সংসার চালাচ্ছিস তাহলে আমি বসে বসে খাই। হ্যাঁ চালে খা গা, ওই তো দিয়ে দিচ্ছি টাকা, বাপ বেটা তোরা বসে বসে খা গা। দেখলে তো তোমার ছোট বিচার বেটার কীর্তি, সেই আমার টাকার দিকে ভেলিয়ে আছে সবাই। তো কি করবো? তুই সংসার চালাচ্ছিস, চালাইতেই হবে, তোরা না চালাইলে কি করবো? যা ওই তো টাকা দিয়ে নিয়েছি, যা খা গা। দাদাকে কি বললাম আর দাদা কেমন কথা শোনাচ্ছি? ওই নুনের টাকা আমরা খাই, সংসার চালাই। না রে, ওই লোনের টাকায় তোরা খাইস না, তোরা মুখটাতে ভুলাইস, তোরা দু বাপ বেটার মুখটাতে ভুলাইস। তুই যদি ওই লোনের টাকাটা আমার হাতে দিতিস তাহলে এই ছোট ছেলেটা সারাদিন কাজ করে ঘুরে বেড়াইতো নাই, আর বৌমাও ঘর থেকে চলে যেত নাই। সেটা তো তুই করিস নাই, আমার হাতে একটা টাকা দিস নাই। দিয়েছিস বল? যত সব ওই লোনটা নিয়ে ঝামেলা চাঁদে থাক, চাঁদে তোমরা এই পুড়ে সংসারে যত সব ওই টাকাটা লোনের টাকাটা আমি নিয়েছি, সেটা নিয়ে তোমাদের আড়া লেগে গেছে। আমি চললাম তোমাদের সংসার থেকে, টাকা দরকার হলে বলবে, পেটিকে পেটি পাঠান দিব। চললাম আমি। থাকো তোমরা এই বাপ বেটা, থাকো তোমরা বাপ বেটা। এইরকম যা বাবা যা, ও তো রাগ করে চলে গেল, দেখ কোথায় গেল। না বাবা, ও কোথাও যাবে না, ওর টাকা শেষ হয়ে গেলে আরো সে এখানে আসবে। তাহলে দেখে আয় কতদিন গেল। ওর টাকার যখন না শেষ হয়েছে, যখন ও আসবে না। থাক গা চাঁদে, তোরা বাপ বেটা থাক গা, ঝুপড়ি ঘরটা ঢুকে।
আমিও চললাম অযোধ্যার দিকে। অযোধ্যা যে একটা ভালো লজ নিল ভাড়ায়, টাকা আর কি কমেছে, টাকা তো আছে না আমার কানে। চললাম, থাক তোরা। দাদা বলছিলাম এইটা দুলাল বাবুর বাড়ি, হ্যাঁ হ্যাঁ, উনি আছেন বাড়িতে? ও তো নাই, ও কোথাও বলছিল অযোধ্যা না কোথাও যাবো বেড়াইতে। আপনি কে? দিদি নেই বাড়িতে? দিদি মানে আমাদের ওই না ও নাই, ও বাপের বাড়ি গেছি। বাড়িতে কে আছে? বাড়িতে বাবা আছে আর আমি। আপনি কে হন? আর আমার দাদা ওঠে দুলাল। বাবা বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। চলুন না, একটু ডাকুন না। আমি আসলে বন্ধন ব্যাংক থেকে আসছিলাম। ও আসুন আসুন আসুন। আসুন। বাবা, এই বন্ধন ব্যাংক থেকে এসছো দাদা। দাদা ছিল দুলাল দা ও ব্যাংকে? ব্যাংকে। আচ্ছা বসুন। না না না, বসুন বসুন। বলছিলাম দুলালবাবু বাড়িতে নেই? না, ও তো বললো আমি অযোধ্যা যাচ্ছি, তাই অযোধ্যা ঘুরতে গেল। দিদি বাড়িতে নেই? দিদি ও বাপের বাড়ি। আসলে বলছিলাম যে আমি হ্যাঁ। বন্ধন ব্যাংক থেকে আসছি। আচ্ছা ও দাদা আর দিদির একটা লোন নিয়েছিল, তো আজকে আমাদের গ্রুপে আসার কথা দিদির, আচ্ছা। কিন্তু দিদি এখনো তো যায়নি, আর দাদা তো বলছে নাই, তো আমি সে আপনার বাড়িতে এসেছি। কিন্তু লোন নিয়েছে জানি, কিন্তু বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছে সেটা তো আমরা জানি নাই। দেখুন আমাদের কাছে কাগজ আছে। দেখলি দেখলি তো তোর বড় ভাই আদি হুম। আমাদেরকে বলেছে লোন নিচ্ছে, এবার কোন ব্যাংক থেকে লোন নিচ্ছে সেটাও আমাদেরকে বলে নাই। এই যে বাবু এসছেন, এবার কি উত্তর দেবো আমি? সেটা এবারে কি হবে? না বলছিলাম এই একটু দিদিকে ডেকে দিন না, মানে। না, ও তো বাপের বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে, কবে আসবে? সেটা তো এবারে তো বলে যায়নি কেন? বলা মুশকিল। আপনার ওই 23,000 টাকা, 2300 টাকার মতন আপনার কিস্তি আছে, তাহলে আপনি দিয়ে দেন। আমি কোথা থেকে দেবো? আমি তো বেকার, পুরা মাস কোথাও আমরা কাজ কোথায় কর্ম পাবো? নাই, আমরা কোথায় পাবো এখন? ঠিক আছে তাহলে দিদি আসুক, তাহলে আমাদেরকে খবর দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা বলুন না, ফোনটা ফোন করছি বারবার তো ফোনটা তোমার not ফোন reachable লাগছে, বলছে। এবার লাগবে না। দিদির কোনো নাম্বার? তোমার ফোন নাম্বার বাপের বাড়ির কোনো নাম্বার? আছে? আমার কাছে তো কোনো ফোন নম্বর ওদের নাই, আর আমাদেরকে দেওয়া নাই, আর ফোন অবশ্য আমার কাছে থাকাও নাই। বাপের বাড়িটা কোথায়? বাপের বাড়ির পারবিলে। ঠিক আছে, আসুক, যদি আসে তো বলে দেবো। কিন্তু এখন তো হয় না, আমাদের সন্ধ্যায় পয়সা জমা হয়। জমা তো হয়, কিন্তু আমরা কি করবো? আমরা তো কিছুই জানি না। কোন রকম এই যে ছোট ছেলেটা আছে, এই কোন রকম এমন মানে ইধার উধার কর্ম করে ঘরটা চালাচ্ছি। ও তো বললে আমি অযোধ্যা যাচ্ছি করে এখনো আসেনি। আপনার বাপের বাড়ির কোনো নাম্বার নেই ওনার? দিদি কারো না। নাম্বার নেই? কোনো তোর কাছে কন্ট্যাক্ট আছে? নাম্বার নেই? না আমার কাছে নেই। কি সমস্যায় পড়লাম দেখ। হুম। তোমার ফোনটা লাগছে না নাকি? না, নট রিচেবল বলছে। তাহলে কি করবো? সেটা তাহলে কি করবে? ও তো বললো যে পেটি পেটি টাকা পাঠাই দেবো, আমরা তবে- ভুলে গেছি। তো কই এখন ব্যাংকের টাকা, আর লোনটাও বলে না যে ব্যাংক বাবু আসবে এখানে ঘরকে যে আইলে দিয়ে দিবি, সেটা তো আমাদেরকে বলে যায়নি। কি করবি এবার? দেখুন আপনারা হয় পয়সাটা আমাদেরকে অ্যারেঞ্জ করে দেন, কত আর না বাকি হলে আছে? যোগাযোগ করার ব্যবস্থা করে দেন। কত বাকি আছে? ওটাই বাকি, এটা প্রথম কিস্তি। ও এই লোন নেই। বুঝছি। আমি তো বাবু পারবো নাই, কারণ আমি একদম বয়স্ক মানুষ, আমি এদের ওদের কাজ করতে পারি নাই। ছোট ছেলেটা কোনো রকম এদের ওদের কাজ করে ঘরটা চালাচ্ছে। আসুক, ওদেরকে বলবো আমি, বা যদি কারো গায়ে ঘর কারো যদি ফোন নম্বর আছে ওদের তো কাউন্ট করবো আমি। হ্যালো স্যার, বলছিলাম যে এই দুলালবাবুর বাড়িতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিদি। হ্যাঁ, গত সপ্তাহে যে লোনটা নিয়েছিলেন, ওনারা তো বাড়িতে কেউ নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ আমি আসছি, কালকে ম্যানেজার আসবে। আচ্ছা।
আপনার ছেলে এবং বৌমাকে বাড়িতে থাকার জন্য বলবেন। ঠিক আছে, ওদেরকে আমি খবর দিয়ে দেবো, হুম। তাড়াতাড়ি আসে। কালকে ম্যানেজার আসবে বাড়িতে, ঠিক আছে? আচ্ছা। একটু বলবেন যেমন বাড়িতে থাকেন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা।